6 মে 2025 সাল অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারতের সামরিক বাহিনী বেশ কিছু জঙ্গি আস্তানা ধ্বংস করার দাবি করে। অপারেশন সিন্দুর জবাবে পাকিস্তানও অপারেশন বানিয়ান ও মার্শাল ল চালায়। চীন নির্মিত জে-10 যুদ্ধ বিমান ব্যবহার করে দিল্লির 5টা যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে, যার মধ্যেই ছিল রাফাল যুদ্ধ বিমান, যেটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক একটা যুদ্ধ বিমান, যেটার তৈরি হচ্ছে ফ্রান্সের। আজকের ভিডিওতে আমরা জানবো ভারত পাকিস্তানের মধ্যে এই সংঘাতের কারণ কি এবং সংঘাতের ইতিহাস, অপারেশন সিন্দুর, অপারেশন বার্নিয়ার ও মার্শাল ল কি যুদ্ধের পূর্ব প্রস্তুতি। ভারত পাকিস্তানের এই যুদ্ধে কোন দেশই লাভবান হবে। চলুন প্রথমে জেনে নেই ভারত পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষের কারণ কি। ভারত পাকিস্তান দুইটা প্রতিবেশী দেশ, তা সত্ত্বেও দুই দেশের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, বরং দুই দেশ যেন এক দেশ আরেক দেশের চিরশত্রু। আর এই শত্রুতার অন্যতম প্রধান কারণই হচ্ছে কাশ্মীর। কাশ্মীর পৃথিবীর স্বর্গরাজ্য, অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তুষারে ঢাকা পাহাড়, নীলাভ নদী, সবুজ উপত্যকা আর ফুলের অরণ্যে মোড়ানো এই উপত্যকা, যা প্রতিটা ঋতুকে তার নিজের রূপে সাজায়। কাশ্মীরের প্রতিটি জায়গায় যেন রং তুলে আঁকা কোনো ছবি, আর এর অপরূপ প্রাকৃতিক নীলাভূমি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় কাশ্মীরে। কাশ্মীরের 60% মানুষই মুসলিম। কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠীরা চায় কোন একটা মুসলিম দেশের সাথে থাকতে। পাকিস্তান তাদের পাশাপাশি দেশ, তাই কাশ্মীরের অধিকাংশ মানুষই চায় পাকিস্তানের সাথে যুক্ত হতে। অন্যদিকে কাশ্মীরের অধিকাংশ মানুষ মুসলিম হয়, এটি ভারত সরকারের একটি অবহেলিত রাষ্ট্র। কাশ্মীরে প্রচুর প্রাকৃতিক সম্পদের ভরপুর। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রচুর পর্যটক প্রতি বছর ভিড় জমায় এই স্থানে। তাই কাশ্মীর থেকে ভারতের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, কিন্তু তারপরও কাশ্মীরের রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি কাশ্মীরের ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটাল নেই। কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রার কারণে ভারত সরকার কাশ্মীরকে তাদের হাতছাড়া করতে চায় না। চলুন জেনে নিই ভারত পাকিস্তানের এই সংঘাতের কিছু ইতিহাস। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব ও বিতর্ক সৃষ্টি হয়। ব্রিটিশ ভারত বিভক্তিতে পরিকল্পনা তৈরি হয় এবং তাতে বলা হয় কাশ্মীর তাদের ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথে যুক্ত হতে পারবে। কিন্তু তৎকালীন হিন্দু মহারাজা চাইছিল স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যুক্ত হতে। এরপর তারা ভারতের সাথে যোগ দেয়, আর সেই থেকে শুরু হয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব, সংঘাত ও যুদ্ধ। টানা 2 বছর এই যুদ্ধ চলমান থাকে। এরপর ভারত জাতিসংঘের কাছে বিষয়টি উপস্থাপন করলে গণভোট হয়। সেই গণভোটে ভারত জয় লাভ করে এবং পাকিস্তানকে আদেশ দেওয়া হয় সেখান থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নিতে, কিন্তু পাকিস্তান তাতে অস্বীকৃতি জানায়। এরপর 1965 সাল ও 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত। 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে বর্তমানে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত করা হয়। এখন কথা হচ্ছে অপারেশন সিন্দুর, বার্নিয়ার ও মার্শাল ল কি যুদ্ধের পূর্ব প্রস্তুতি। অপারেশন সিন্দুর ও পাকিস্তানের অপারেশন বার্নিয়াল ও মার্শালের মাধ্যমে ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক মাত্রায় সংঘাত, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা ও গোলা বিনিময়ের ঘটনা ঘটে। কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা করেনি এবং উভয় দেশে তাদের এই কর্মকাণ্ডকে সাময়িক অভিযান হিসেবে উল্লেখ করেছে। ডোনাল্ড ট্রাম্প জানায় তার মধ্যস্থতায় ভারত পাকিস্তানের এই যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। তবে অপারেশন সিন্ধু, বানিয়ান ও মার্শালে ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধের পূর্ব পরিকল্পনা কিনা তা এখনো পর্যন্ত বলা কঠিন। এখন আসি সবচেয়ে মেইন পয়েন্ট, যে ভারত পাকিস্তান এই যুদ্ধ সংঘটিত হলে সবচেয়ে বেশি লাভবান হবে কোন দেশ। সামরিক শক্তির দিক থেকে ভারত বিশ্বের 4র্থ স্থানে রয়েছে, অন্যদিকে পাকিস্তান বিশ্বের 12তম স্থানে অবস্থান করতেছে। ধারণা করা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি আবারও যুদ্ধ শুরু হয়, তবে অর্থনৈতিক, সামাজিক, সামরিক শক্তিতে শক্তিশালী দুই দেশই ক্ষতির সম্মুখীন হবে। শুধু তাই নয়, এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে এই দুই দেশের প্রতিবেশী দেশগুলো আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। সারা বিশ্ব ভ্রমণ পিপাসু মানুষের কাছে কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ রাজ্য। কাশ্মীরকে নিয়ে এই যুদ্ধ, সংঘাত ও দ্বন্দ্বের অবসান চায় সারা বিশ্বের মানুষ।
ভারত ও পাকিস্তান এই দুইটা দেশের সমঝোতা ও সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের ভবিষ্যৎ। আজকের ভিডিওতে আমরা দেখলাম ভারত পাকিস্তানের সংঘাতের মূল কারণ, ইতিহাস, সাম্প্রতিক সাময়িক অভিযান এবং ভবিষ্যৎ প্রভাব। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সংঘাত কি এখনই থামবে, নাকি এটা আরো রক্তপাত, আরো ধ্বংস আমাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করতেছে? আমরা চাই না আর একটা যুদ্ধ হোক, আমরা চাই না আবারও মা তার সন্তান হারাক, আমরা চাই না কোনো ভাই তার ভাইকে হারাক, কিংবা একটা স্বর্গরাজ্যে পরিণত হোক মৃত্যুপুরীতে। কাশ্মীর শুধু একটা ভূখণ্ড নয়, এটি একটা অনুভব, একটা শান্তির প্রতীক হতে পারত, কিন্তু তা আজ পরিণত হয়েছে বিভাজনের কেন্দ্রে। যদি ভারত এবং পাকিস্তান এক টেবিলে বসে শান্তির পথে হাঁটতে না পারে, তবে সেই যুদ্ধের ধ্বংসস্তূপে দুই দেশ একা নয়, পুরো দক্ষিণ এশিয়াই গ্রাস করবে। যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান নয়, বরং এটা মানবতার অপমর্যাদা। আমরা চাই আলোচনার মাধ্যমে সবকিছুই সমাধান হোক, আর যুদ্ধ নয়। আপনি কি মনে করেন ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তির কোনো বাস্তব সুযোগ রয়েছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং কি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকের ভিডিও। আমি ট্রেডার মাহফুজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।